শ্রদ্ধা করা লাগতো, এটা সহ্য করা লাগতো, থেকে আর পাওয়ার জন্য এটা। আর যদি তুমি দেখতে পারিবে যে তুমি তোমার জন্য তুমি বরবাদ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, এটা কি বরবাদ জমিন হবে, এটা কি কম্পক জমিন হবে, এটা কি বাদ আর বঞ্চিত বঞ্চিত আল্লাহর লানত পাত্র, এটা কি আর নাই যে নিজে তার মায়ের বাবা তার মায়ের গোলামরে পাইলো আর ভাইয়েরা খেদমত করিয়া এরা সাহায্য সহায়তা করিয়া এরা শ্রদ্ধা করিয়া এরা পুরুষাবাদী করিয়া এটার জন্য লাভ করতে পারলো না। এরপরে আল্লাহর লানত, এরপরে জিবরাইলের লানত, ফেরেশতার লানত, আল্লাহর রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত। জান্নাত কিলা আছে কিন্তু মা-বাপ পুরস্কার আছে। ডাইরেক্ট মা-বাপ খুশ না, তোমার তোমার ছেলে এগুলো করবে, তুমি আল্লাহর দেখছো দেখছো আমি দেখছি এই জন্মের তাকিয়া জন্মের মাটি চোখ দিয়া এই মাত্র এই সব দিয়া আল্লাহ বিধান করা সম্ভব না। সূর্যের আলো যদি পড়ায় তো সূর্যের দিকে চাওয়া যায় না, এরা যদি প্রতিশোধ লাগে রাইটের দিকে চাওয়া যায় না। হযরত মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আল্লাহ তুমি আমারে দেখাও না, ওইটা পারলাই না, ওইটা আল্লাহ আমারে দেখাও না। আল্লাহ বলেছেন তুমি ফাড়া উঠে যদি ও মুসা তুমি আমার নূরের তজল্লির সামনে যদি দাঁড়ায়া কাটায় করো তুমি আমারে দেখতে পারবা। মুসা যখন আল্লাহর নূর আর লাইট যখন তজল্লি আইছে ফাকাররা মুসা সাইয়্যিদা মুসা বেহুশ হয়ে পড়ছে। আর যখন হুশ আইছে আল্লাহর কাছে আসছে সুবহানাল্লাহ আমি ভুল করেছি আমারে maaf করে দিও। নবী হইয়া রাসূল হইয়া কি করছো নূরের তজল্লির সামনে বেহুশ হয়ে পড়ছে। আল্লাহর যখন দেখছো না আল্লাহ যারা প্রেরিত করছেন যারা বানাইছেন যারা তোমার মালিক বানাই দিয়েছেন যারা আমরা সৃষ্টি কর্তা আদিতি সৃষ্টি যারা আমরা সকল সুরত আত্মা হচ্ছে যারা বর্তমান সে আমরা হচ্ছি যারা নিজে না খাই আমরা খাইছেন নিজে না কিনতে খাইছেন নিজে না করে আমরা রেগুলা খাইছেন আমরা সুখ শান্তি লাগিয়া নিজের সুখ শান্তিরে চাইছেন। এরা যদি আমরা মানি না করে না আল্লাহ তাআলা তুমি আমারে কদর করছো না, তুমি আমারে মানছো না, আর আমারে যখন মানছো না তে তোমার ঠিকানা জাহান্নাম। ওয়া কিতাব হইছে বাবা বলেছেন বাবুরে আমারে maaf করে দিলা আর আমি maaf করলাম বাবার বিনিময়ে এই সাদা করিয়া তুমি যদি আর বেশ করো এর উল্টা আর বেশ করবা। এর লাগে আমরা যদি সব করেছি তে বাবা ভিডিও করতে পারো আর যদি কবর মাসে যায় তো সন্তান সন্তানকে দেওয়া করতাম আর তার জন্য সদা সর্বদা শ্রদ্ধা করতাম আমরা করতাম আর সব সময় আমরা তার পূজা করতাম মাগফিরাত করতাম আল্লাহ আমরা পাপ যা করি আমরা মাফ করে আমরা মাফ করি তখন কান্দার আমরা মাফ করে নেব কান্দার তোমার মাফ করে পূজা করতে দেব তখন আমরা এই আল্লাহ নামা আমাও নাম করতে না এক রমণী এক মা এক ছেলে ওরা ইবাদত গুজার জোরে নামি এই বান্দা বড় ইবাদত গুজার সব সময় আল্লাহ 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 বলেন। মসজিদের মধ্যে ঢুকে গেলে দিন রাত মসজিদের মধ্যে ইবাদতের মধ্যে থাকো এমন অবস্থায় একদিন মার কোনো কারণে কোনো প্রয়োজনে তার ছেলের ডাকি শুনে তিনবার বলতা সালাম দিয়েছেন সবাই আল্লাহ নবলার আবার ভিতর ইমামতি রাইছেন মা দাঁড়াইতে বিদ্যমান বলতা হইছে না আইতে সময় মা কইছেন কত ইবাদত গুজার আপনার সময় না তাতে আল্লাহ জানিয়া আপনার বিরুদ্ধে বলতে পারবো ওই মা তোমার মধ্যে রওনা হইছেন মার মধ্যে মা আইছেন ততক্ষণ পরে এই জায়গার একটা চারবাহা ঘোড়া যেখানে আসি এই মেয়ের লোকে আরেকজন মানুষে বড় লোক ছেলে একটা কিতাব আছে অভদ্র সাপ করছে
আর কাণ্ড ঘটে গেছে, একটা সন্তান জন্ম হয়েছে। আর সন্তানটা এই দিন ধরা পড়ছে লোকের সমাজের বংশে, গাঁর বংশে দর্শন। ও তোমার তো সাথে হইল না, সন্তান থাকতে গেলা। তখন এই বড় লোকেরা জন্ম পাটি কিতা করলা, এই মেয়েরে জানের প্রাণের ভয় দিলা আর ডর ঢাকাইলা। আর কইলা কি আমার কথা কো, তোর প্রাণে মারি রাইবো, জানে মারি রাইবো, দুনিয়া থেকে তোরে নাই করে রাইবো। ডরাইয়া বান্দির বইলা তোরে টাকা দিমু, পুরস্কার দিমু। তুই নো যে মসজিদের মধ্যে যে মুল্লাটা আছে, যে নেক মানুষ আছে, ও নেক মানুষের কথা কই। বন্দা মসজিদের ঘরের মধ্যে, মসজিদের ঘর হইয়া ইবাদত করাত লাগছে। আয়া ডাকিছেন বন্দা, তো তার মারও কথা সাড়া দিছে না। বন্দা ওই সময় কিতা করছে, যা আবার নামাজ শুরু করছে। শেষ পর্যন্ত বেন্দ্রে দরদি বাঙ্গিয়া হামাইয়া উপরে দি মসজিদের ঢুকিয়া বন্দারে মসজিদ থেকে বাইরে করছে। বন্দারে টানিয়া লইয়া গেছে। লইয়া যাওয়ার পরে বন্দা কয়, আমি কোনো গুনাহগার না, ও আমি তা মানা যাইতো না। কত বড় সুফি মঞ্চ, কত বড় নেক মঞ্চ, কত বড় ওলি আল্লাহ মঞ্চ, মসজিদ থেকে বাইরে বস না, খালি মসজিদ সজ্জা করা থাকো। তবে আমরা বলতা কত বড় পালানো, আজ তো উঠাইলাম এর পিছনে কিতা আছে, কত বড় আল্লাহ, কত বড় আল্লাহ। বন্দা আজ তো পানি দাঁড়ে দাঁড়ায় পড়ে। আর তারা তো ওইরকম বলতো না, বন্দার লোক কতরা বন্দা শেষ পর্যন্ত মানে জানে মানে একটা আমার সামনে দিলেও, কোনো ফাঁসি দিলেও একটা নিয়ম আছে যে তোমার ইচ্ছা মনের কিছু আছে নি, আমাদের যেখানে এসে মার সামনে একটা বাড়াইতে দে, মার সামনে গেছে মার বাপ কর্ম করে দিছন। আর বলে একজন মা আমি ভুল করেছি, তুমি আমার মাফ করে দেও। মা ছেলের চোখের দেখিয়া, ছেলের কি অবস্থা দেখিয়া, লোকে এই সিপাহী দেখিয়া আর তার কাপড় চোপড় পালা এই ধন্যবাদ দেখিয়া মার চোখের পানি ছুটি গেল দাঁড়ে। আর মায়ের লোকের কাছে গেলে বলে পূজা দিলে মাফ করে দিলাম, তুমি যাও বলে মা আমার সার শেষ বিদায়, তুমি আমার বিদায় দেও। মা চোখের পানি বলাইলা, বললাম দাদু তোমার আমি শেষ বিদায় দিলাম, তুমি যাও। তখন ছেলে মার সরিয়া ওর মধ্যে আগে রইলা। আজি হওয়ার লগে লগে একদিকে মেয়েরা দাঁড়াইলা, একদিকে আল্লাহ রইলে দাঁড়াইলা। তখন আল্লাহর মা যখন মাফ করে দিলাইছো, আল্লাহ তার বান্দির দিলে উঠাই দিলাইছো। বান্দির লগে লগে কইছো যে এই মানুষ কোনো গুনাহগার না, এই মানুষকে আমি কোনোদিন দেখছি না। আমার এরা টাকা দিয়া, এরা আমার প্রাণর বই দিয়া আমার কইছে জানি মারে গইব। ও আমি বলে কইলাম খুব মানুষের কথা, এই মানুষ না যখন এই মানুষকে দিলে শয় সম্মানে দিয়া তার জায়গা দিয়া লোক লস্কর দিয়া তারা মাফি চাইয়া পৌঁছাই দিল। কিন্তু অসম্মানী হলো কি না হলো, হয়েছে কি না হয়েছে? মালিকের করতে দিব না, মাছ বলে আমি তুলে দেবো, রোজাদার আমি তুলি, জাকাত দিলে আমি তুলি, কোথায় হবে? ولا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। বেয়ানটা কিন্তু শেষ আছে। এখানে তার বাপরে অভদ্র ব্যবহার করছে, বাড়ির মাইকদর করছে, গাঁত সমাজ বিচার গেছে, তারা বাবারে পছন্দ রাখাইছিল, রাখাইয়া তারা নিচে নিয়ে আনলে তারা তো সারা বলে করছিল। ওটা আমি গাঁত করতাম না, আমার বিচারের দরকার নাই। ওটা কি হয়েছে? কাপড়ি রাখি, তুমি কাপড়ি রাখি করবেন, তো হয়েছে আমার পছন্দ লাগে, আমার তার পছন্দ দিতে হবে, এই দেশের তো ঠিক আছে। কিতাব কত বড় হবে, এরা তুমি বেয়ানটা তুমি যারা বই দিলে এইগুলোকে বিচার আগে লাগার কিছু আছে, জিনা করে লাগার কিছু আছে মুতার ওয়ালা তাকুল্লাহুমা ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা ওয়াগফির লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওইটা তুমি বাবার সামনে গেলে একবারে
তোমার কানারে কাটাইয়া মাথা নত করে দিয়া একবারে মত শিখছে তুমি হইতে পারো প্রধানমন্ত্রী, হইতে পারো রাষ্ট্রপতি, কিন্তু তোমার জন্য তোমার বাপ করে তোমার এই লোক আগে না ইনো সব শেষ। আমি একটা আলাদা কথা এখন বুঝতে না তাকুল্লাহু মাউত এরপরে আল্লাহ এগিয়ে দিতা আমাদের কিতাব দাও। দূর দেশে বাস করতা ওয়াসকুনি এক ওয়ালি ইয়াকুলুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আইছো, আল্লাহ রাসূল মক্কার মধ্যে জন্ম হইছে, আল্লাহ রাসূলের নবুয়ত দাওয়া রাসূল নবী হিসাবে যাচ্ছেন জানিয়া এই সময় ওয়াসকুনি শাম দেশে থাকি মদিনা যাওয়া সম্ভব হইছে না। তখন আল্লাহ রাসূলের কাছে চিঠি লিখছেন, আল্লাহ রাসূল আমি কানালাম আমি তুমি নবীরে সত্যকে দেখা আমার বাইতে তুমি কইনা আমার মা কিন্তু আমার বিদ্যমান দয়া আমি আপনার দরবারে হইতে পারি না। আল্লাহ রাসূল বলে ওয়াসকুনি তুমি তোমার মা খেদমত করো, আমি মুহাম্মদের দেখা দরকার না, তোমার মা খেদমত তোমার উপরে দরকার, তুমি খেদমত করো। ওয়াসকুনি আল্লাহ রাসূল দরবারে আল্লাহ রাসূল নবী জীবিত থাকিয়া মা রাসূল আল্লাহ রাসূল দেখা তাইছেন না কিতাবে কি মা খেদমত করা ও আল্লাহ রাসূলে শেষ সময়ে সাহাবারে ফরমায়া গেছেন ও সাহাবা যদি কোনদিন ওয়াসকুনি মদিনার মধ্যে আয় তে আমি মুহাম্মদ আমি রাসূলের নবী সালাম করব। কে সালাম দিছো? আল্লাহ রাসূলে। আর তুমি না তোমার ওয়াসকুনি দিয়া দোয়া করাইও তার দোয়া কবুল। কারণ ওটা যারা সামনে কুরআন নাযিল হইছে, যারা আল্লাহ রাসূলের উত্তরাধিকারী, যারা খলিফাতুল মুসলিমিন, যারা আমিরুল মুমিনিন, যারা দুনিয়ার জন্য সংবাদ দেওয়া হচ্ছে ওয়া ফিল জান্নাহ আবু বকর ফিল জান্নাহ আল্লাহ রাসূলের বলে গেছেন আল্লাহ রাসূল আমাদের এরা জান্নাতি জান্নাতি এরা ও জান্নাতি হল তুমি নাই তোমাদের ওয়াসকুনি দোয়া করো দোয়া কবুল। আর আমি তো নবী তো জাহান বাদশা হইয়া আমার সালাম ওয়াসকুনি দিলেন পৌঁছাইব সম্মান কিতাব হইছে মা বলে যদি চাও সম্মান দুনিয়া তো পাইতে আখিরাতের জন্য তো আলাম মুকাম পাইতে তোমার বরকত করুন না না বলে তো বলে আমরা আল্লাহ তৌফিক দিতে আমরা যদি করেছি বাবার সামনে মাফ চাইব না নি সেটা দুনিয়া তো না তে আমরা জিয়ারত করব আখিরাত গ্রাহক সদাগর করুন না। আমরা সারা দুনিয়া চর্চা তো সময় থাকবো আমার চর্চা আগাম আমি দেখতাম আমি দেখাবি আমার শুরুর কাছে দেখাবি আমার সমাজে আর যদি কোনো আতঙ্ক হয় আমরা মাফ আল্লাহ মাফ করা যেখানে আমাদের আমার